মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, প্রতিবেশীদের সতর্ক করল ইরান। লক্ষ্যবস্তু এখন মার্কিন ঘাঁটি। আসসালামু আলাইকুম। ইরান আর আমেরিকার লড়াই কি এবার পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সমর্থন জানিয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপের পথ বেছে নিতে যাচ্ছেন, তখন তেহরান দিল এক রক্তহীন করা বার্তা। তারা সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের মাটি স্পর্শ করে, তবে আরবের মাটিতে থাকা একটি মার্কিন ঘাঁটিও আস্ত থাকবে না। কাতার থেকে তুরস্ক সবাইকে দেওয়া হয়েছে চরম সতর্কবার্তা। এমনকি কাতারের বিশাল ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানো শুরু হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিতও থাকছে প্রতিবেদনে। রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আজ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে এক জরুরি বার্তা পাঠিয়েছেন। বার্তাটি খুব স্পষ্ট: ওয়াশিংটনকে থামান। যদি আপনাদের ভূমি ব্যবহার করে বা আপনাদের দেশে থাকা মার্কিন ঘাঁটি থেকে ইরানে হামলা চালানো হয়, তবে ওই ঘাঁটিগুলোই হবে ইরানের মিসাইলের পরবর্তী লক্ষ্যবস্তু। ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, লড়াই এখন আর শুধু ইরানের ভেতরে নেই, এটি এখন পুরো অঞ্চলের অস্তিত্বের লড়াই। এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এক গোপন মূল্যায়নে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক হস্তক্ষেপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। যদিও হামলার সময় বা পরিধি এখনো প্রকাশ করা হয়নি, তবে হোয়াইট হাউসের মুড বলছে তারা আর আলোচনার টেবিলে নেই। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে ইরানের সরাসরি যোগাযোগও এখন স্থগিত। ট্রাম্প প্রশাসন মনে করছে, ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতাই হল দেশটিতে গণতন্ত্র ফেরানোর বা শাসন ব্যবস্থা বদলে দেওয়ার শ্রেষ্ঠ সময়। সবচেয়ে বড় খবর হলো, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ থেকে কিছু মার্কিন সেনাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের কোনো নির্দিষ্ট কারণ জানায়নি, তবে গোয়েন্দা তথ্য বলছে ইরানের দূরপাল্লার মিসাইলগুলো ইতিমধ্যেই ওই ঘাঁটি বরাবর লক্ষ্য স্থির করে রাখা হয়েছে। বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরও এখন হাই অ্যালার্টে। আরব সাগর আর পারস্য উপসাগর এখন আক্ষরিক অর্থেই এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে। ইরান কি পারবে মার্কিন এই বিশাল সামরিক শক্তিকে রুখে দিতে, নাকি মধ্যপ্রাচ্যে শুরু হতে যাচ্ছে দশকের সবচাইতে ভয়াবহ যুদ্ধ? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই হস্তক্ষেপ কি ইরানকে স্বাধীন করবে নাকি আরও ধ্বংস করবে? কমেন্টে আপনার মতামত জানান। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির প্রতি মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।